দেখুন, যেকোনো ভাইরাসের বিষয়ে খুব বেশি রিল্যাক্সের বা খুব বেশি সিরিয়াস হওয়ার জায়গাটা নির্ভর করছে যে আপনার পারিপার্শ্বিক অবস্থার উপর। কোভিডের ১ম এ আমরা বলেছিলাম যে আমাদের দেশের মানুষ রৌদ্রে বেশি যায়, ভিটামিন ডি বেশি থাকলে বা রৌদ্রে বেশি গেলে বা আনুপাতিক হারে আমাদের দেশের মানুষের সাংখ্যিক সংখ্যার দিক থেকে আমাদের দেশের তরুণদের সংখ্যাটা বেশি, যেখানে আমরা খুব বেশি সিরিয়াস হচ্ছিলাম না। কিন্তু সেটার সময়টাতে আপনি দেখবেন যে যখন আবার সিরিয়াস হওয়া শুরু হইলো বা আমাদের পরিস্থিতির কারণে আমাদেরকে বেশি সময় দেওয়া লাগছিল, সেই সময় কিন্তু আমরা এইচআইভি/এইডস এর রেজিস্ট্রি থেকে শুরু করে অনেকগুলো কাজ আমরা করতে পারছিলাম না। এখন আবার আপনি যদি দেখেন যে এই সময় এসে আমাদের সেই কোভিডের সেই অনেক কমপ্লিকেশন আমাদেরকে এখনও বহন করা লাগছে, বা মানুষদেরকে বহন করা লাগছে কোভিডের অনেক কমপ্লিকেশনস। একই সাথে আমরা অতি সম্প্রতি হামের একটা বিশাল প্রকোপের সম্মুখীন হয়েছি। আর এমনিতেই আমাদের প্রতি বছর এই সময়টাতে আমরা সাধারণত বলেছি যে আগে বলতাম যে জুন থেকে অক্টোবর এই সময়টাতে খুব ডেঙ্গুর সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু ডেঙ্গুর সংখ্যা বাড়লে সমস্যা ছিল না, ডেঙ্গুর জটিলতা যে প্রতিনিয়তই বাড়ছে। আমরা একসময় ১ থেকে ৪ বলতাম, এখন সেটা বলছি ৫ নাম্বার ভেরিয়েশনও আছে ডেঙ্গুর। আমরা একসময় বলতাম যে প্রথমবার আক্রান্ত হলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এখন দেখছি প্রথমবার আক্রান্ত হলেও অনেকে ডেঙ্গু হ্যামোরেজ, ডেঙ্গু শক সিনড্রোম হচ্ছে। এবং আমরা আগের তুলনায় অনেক বেশি সময় নেওয়া, অর্গান ফেলিউর হতে, এটা কিন্তু নিচ্ছে না। সুতরাং আমরা যদি এই মুহূর্তে যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা হয়তো মহামারী বলতে যেটা বুঝি যে প্রকটতা বেশি, সেই প্রকট হতে খুব বেশি সময় হয়তো নিবে না। এটি এই বছরও হতে পারে, আগামী বছর শুরুতেও হতে পারে। আমরা সেই জুন থেকে অক্টোবর অপেক্ষা করা লাগবে না, আমরা হয়তো খুব যে কোনো সময় আমরা এই মহামারীর সম্মুখীন হতে হতো। অন্যান্য দেশ কি ইনিশিয়েটিভ নেয় যেটা আমরা নিতে পারি? দেখেন, ভাইরাসের ক্ষেত্রে অনেকগুলো ট্রায়াল পৃথিবীতে চলছে। কেউ লার্ভিসাইডাল ব্যবহার করছে, কেউ বিভিন্ন ধরনের মাছকে এটার সাথে জেনেটিক মিউটেশন করে এই লার্ভা খাওয়ানো বা এগুলো করছে, কেউ আবার ব্যাংক ইউটিলাইজ করছে। আমাদের দেশেও কিছুদিন আগে একবার দেখেছিলেন হয়তো যে আমরা হাতে জিরে কিছু ব্যাংক ছাড়া বা ছাড়া চিন্তা করছি। এরকম অনেকগুলো মডেল বিভিন্ন দেশে কাজ করছে। এগুলো আমরা হয়তো ট্রায়াল করতে পারি। হ্যাঁ, আমরা চাইলে সব দেশে যে বিভিন্ন দেশ বিভিন্ন ট্রায়াল করছে, আমার সব ট্রায়াল দরকার নেই। আমাকে দেখা দরকার আমার এপিডেমিওলজিক্যাল স্টাডিতে আমার দেশের ভেরিয়েশন কীরকম, জেনেটিক স্টাডি করে দেখা দরকার যে আমাদের ভাইরাসের কী ট্রেন্ড কাজ করছে, কোন ধরনের মিউটেশন আছে, সেটা দেখে তার উপর ভিত্তি করে আমাদের নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা উচিত। না হলে এটার আমাদের স্বাস্থ্যের যে স্ট্রাকচার, এটাতে অন্য দেশে যেভাবে চ্যালেঞ্জ ওরা মোকাবেলা করছে আমরা হয়তো সেভাবে পাবো।